আমরা খুব খারাপ দিকে যাচ্ছি আমার সেটা মনে হয় না, কিন্তু আমরা সবসময় এই কর্মসূচিগুলো চালু রেখেছি। সাধারণ স্কুলে যাওয়ার ন্যূনতম সক্ষমতা আছে তাদেরকে সেখানেই দিয়ে দেওয়া এবং সেই সাধারণ স্কুলের শিক্ষকদেরকে আমরা এই বিশেষ শিক্ষায় প্রশিক্ষণ দেওয়া, যে এই বিশেষ শিশুদেরকে যেন তারা সাধারণ অন্যান্য শিশুদের সঙ্গেই সেখানে পড়াতে পারেন। যাদের পক্ষে কোনোভাবেই সাধারণ স্কুলে যাওয়া সম্ভব না, বিশেষ স্কুলটা শুধুমাত্র তাদের জন্য। দেখুন, প্রত্যেক ইউনিয়নে প্রতিবন্ধী স্কুল তৈরি করা মনে হয় এটা খুব বাস্তবসম্মত নয়। প্রতিবন্ধীদের জন্য আমাদের যেটা চেষ্টা সেটা হলো যে আমাদের মেইন স্ট্রিম যে নির্ধারিত স্কুলগুলো আছে, বিদ্যালয়গুলো আছে, সেগুলোই সবার জন্য অ্যাক্সেসিবল করা। যে একজন শারীরিক প্রতিবন্ধী বা বুদ্ধি প্রতিবন্ধী, এখন যারা বুদ্ধি প্রতিবন্ধী কিংবা যাদের অটিজম বা এই ধরনের সমস্যা আছে, সেরিব্রাল পলসি কিংবা সেরকম ডাউন সিনড্রোম, তাদের ক্ষেত্রে স্নায়ু বিকাশজনিত যে প্রতিবন্ধিতা রয়েছে, সেই ধরনের প্রতিবন্ধী ব্যক্তিদের ক্ষেত্রে আমাদের চেষ্টাটা হলো তাদের মধ্যে যারা সাধারণ স্কুলে যাওয়ার ন্যূনতম সক্ষমতা আছে তাদেরকে সেখানেই দিয়ে দেওয়া এবং সেই সাধারণ স্কুলের শিক্ষকদেরকে আমরা এই বিশেষ শিক্ষায় প্রশিক্ষণ দেওয়া, যে এই বিশেষ শিশুদেরকে যেন তারা সাধারণ অন্যান্য শিশুদের সঙ্গেই সেখানে পড়াতে পারেন। তাতে সাধারণ শিশুরাও কিন্তু এই যে একজন সহকর্মী মানুষ হিসেবে গড়ে ওঠা, যে সমাজে নানান রকম মানুষ থাকে, মানুষের নানান প্রতিবন্ধিতা থাকে, তাদেরকেও সঙ্গে নিয়ে তাদের দিকে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে শেখা, সেটা একেবারে ছেলেবেলা থেকে শিখবে। তো আর যাদের পক্ষে কোনোভাবেই সাধারণ স্কুলে যাওয়া সম্ভব না, বিশেষ স্কুলটা শুধুমাত্র তাদের জন্যে। তো সেই ক্ষেত্রে সেই বিশেষ স্কুলের জন্যে শিক্ষক তৈরি করা, কেয়ার গিভার তৈরি করা, এটা কিন্তু খুব সহজ কাজ নয়। কাজে প্রতি ইউনিয়নে এই ধরনের বিশেষ স্কুল তৈরি করা এটা বেশ দুঃসাধ্য একটা ব্যাপার হবে। তো আমরা মোট 12টি এই ধরনের আমরা শিশু উন্নয়ন কেন্দ্র বলি, তো সেই শিশু উন্নয়ন কেন্দ্র 12টি করার পরিকল্পনা করা হয়েছে। খুব শিগগিরই আরও 3টি হবে, এর পরের ফেজে আরও 6টি করা হবে এবং সেগুলো আমরা একেবারে বাংলাদেশের মানচিত্র দেখে কোন জায়গায় হলে কোন জায়গায় হলে সব জেলার লোকেরই কাছাকাছি হবে। কারণ আপনি যে কথাটি বললেন, সবারই কিন্তু সেই চিন্তাটা আছে যে এই বাচ্চাদেরকে বহু দূরে পাঠাতে হয়, সেটা যেন না হয়। এই রংপুরের কাছাকাছি একটা, কুড়িগ্রাম রংপুরের কাছাকাছি একটা হতে যাবে। একেবারে পরিসংখ্যান আছে এবং আমাদের কিন্তু ভিক্ষুকদের পুনর্বাসনের প্রকল্পও আছে এবং কর্মসূচি আছে এবং সেই অনুযায়ী এই সবসময় ক্রমাগত কিন্তু এই কাজটি চলছে। তাদেরকে কোনো একটা দক্ষতা উন্নয়নের চেষ্টা করে, কোনো একটা প্রশিক্ষণ দিয়ে, তাদেরকে অনুদান দিয়ে, কখনো ঋণ দিয়ে এবং তাদেরকে বাসস্থানের ব্যবস্থা করে দিয়ে তারপরে তাদের পুনর্বাসনের ব্যবস্থা করা। কিছু কিছু আছেন অভ্যাসগত ভাবে ভিক্ষা করেন, তাদেরকে পুনর্বাসন করেও আসলে রাখা যায় না, আবার ফিরে ফিরে আসে। সরকার যেভাবে বিপুল সংখ্যক পরিবারকে নানান রকমের সহযোগিতা দিয়ে পাশে দাঁড়াচ্ছেন, আমার মনে হয় না যে খুব বেশি আপনি এইখানে দেখবেন যে আমরা খুব খারাপ দিকে যাচ্ছি আমার সেটা মনে হয় না, কিন্তু আমরা সবসময় এই কর্মসূচিগুলো চালু রেখেছি। তাদের যে কর্মসূচি আছে এবং এই বিভিন্ন সম্প্রদায়ের যে মানুষেরা আছে, আমাদের হলো সকল প্রান্তিক জনগোষ্ঠীকে নিয়েই কিন্তু আমাদের মন্ত্রণালয় কাজ করে। আপনি দুটো সম্প্রদায়ের কথা বললেন, এই দুটো সম্প্রদায়ের বাইরেও আরো অনেকে আছেন কিন্তু, এবং আমাদের এদের প্রত্যেকের জন্য আলাদা আলাদা আমাদের কর্মসূচি রয়েছে এবং তাদেরকে যারা নিজস্ব সেই পেশা বা বৃত্তিতে থেকেই তারা আরো ভালো করতে চান, তাদেরকে সেই সহযোগিতা দেওয়া হয়। যারা পেশা পরিবর্তন করে অন্য কোথাও যেতে চান, অন্য কোনো কিছু করতে চান, তাদেরকেও সহযোগিতা করা হয়। মোট কথা, তাদের জীবনমান উন্নয়নের জন্য সরকারের কর্মসূচি রয়েছে এবং এগুলো চলমান।